আপনার একটা শেয়ার ফিরিয়ে দিতে পারে নিখোঁজ হয়ে যাওয়া এক মহিলাকে। হুগলির গোঘাটের বদনগঞ্জ শান্তিপুর এলাকা থেকে আরামবাগে তাঁর মনসাতলায় মেয়ের বাড়ি আসার পথেই নিখোঁজ হয়ে যায় বছর 50-এর এক গৃহবধূ। নিখোঁজ ওই গৃহবধূর নাম আলপনা দাস। গত শুক্রবার বাড়ি থেকে আনুমানিক সকাল 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছিল। বাসে করে বেরিয়ে আসছিলেন আলপনা দেবী, কিন্তু মেয়ের বাড়ি তিনি যাননি। গত শুক্রবার থেকেই তিনি নিখোঁজ হয়েছেন। পরিবারের লোকজন জানিয়েছেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন, তাই সেই কারণে বাড়ির আত্মীয় পরিজন থেকে শুরু করে পরিবারের সদস্যরা চিন্তিত রয়েছেন। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি পরিবারের সদস্যরা হাতে ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোথাও যদি ওই মহিলার সন্ধান পাওয়া যায় তাহলে লোকাল কোনো থানার সাথে যোগাযোগ করে ওই মহিলাকে তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজ 3 দিন হারিয়েছে। আমরা পুলিশ থানাতেও বলেছি, পুলিশকে জানিয়েছি, গোঘাটেও জানিয়েছি, আরামবাগেতেও জানিয়েছি। প্রশাসনও চেষ্টা করছে খোঁজার। আমরা আজ 3 দিন খুঁজছি, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। যাতে খুঁজে পাওয়া যায় প্রশাসনের কাছে অনুরোধ করছি, ওরাও একটু দেখুক। আমরা তো খুঁজছি 3 দিন ধরে, যাতে পাওয়া যায়। সে হারালো বলতে মনসাতলাতে মেয়ের বাড়ি যাচ্ছিল, একটু সামান্য মাথার সমস্যা ছিল আর কি, যাতে মানে সম্পূর্ণ সবই ঠিক, সামান্য একটু মাথার সমস্যা ছিল, ওর জন্য হারিয়েছে। কল্পনা দাস, শান্তিপুরে বাড়ি, আর মেয়ের বাড়ি বদনগঞ্জ শান্তিপুরে বাড়ি। কল্পনা দাস নাম, আর মেয়ের বাড়ি যাচ্ছিল আরামবাগ মনসাতলাতে মেয়ের বাড়ি। বয়স মোটামুটি 50-55 এরকম। এখনো কোনো কিছু হদিস পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা খুঁজছি। আমরা 3 দিন 4 দিন একইভাবে খুঁজে মানে চারদিকে খোঁজাখুঁজি চলছে। আজকে মোটামুটি আমরা 10-12 জন বেরিয়েছি। আজকে মোটামুটি 3টে মোটরসাইকেলে 3 জন বেরিয়েছে, আমরা এখানটায় বেরিয়েছি, আমরা 5-6 জন আছি। চারদিকে খোঁজা চলছে, পাওয়া যাচ্ছে না তো কোথাও, খোঁজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ছবি দেখছে, সবাই বলছে, কেউ বলছে এইদিকে গেছে ওদিকে গেছে, কিন্তু খোঁজে তো পাওয়া যাচ্ছে না। এখন সঠিক কেউ মানে খোঁজ দিতে পারছে না। 3 দিন আগে কখন ঘটেছে? 3 দিন আগে মোটামুটি ওই 9টার গাড়িতে, মানে আমার জেঠুমশাই 9টার, হ্যাঁ 9:30টার গাড়িতে তুলেছিল। হ্যাঁ, আরামবাগ আসছেন। মেয়ের বাড়িতে কবে বেরিয়েছিল? ওই দিনকেই মেয়ে ঢোকার আগেতেই, মানে জামাইবাবুকে ফোন করে বলেছিল, জামাইবাবু বাস স্ট্যান্ডে আসার আগে ওই ঘটনাটা ঘটেছে। আমার নাম চিরঞ্জিত দাস। আমার জেঠুমা হয়। বাড়ি বদনগঞ্জ শান্তিপুর। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।